নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আমার বাগানের কোন গাছের কীরকম কন্ডিশন বা কোন গাছে কীরকম ফুল এসছে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকায় ফুল চলে এসছে, খুব সুন্দর ফুল এসছে, গাছ ভরে ফুলের কুঁড়ি আছে। এ এক সাজানো বাগান, যেন সাজানো ফুলদানির মতো লাগছে দেখতে কিছুটা। এক এক করে সব চন্দ্রমল্লিকায় দেখাবো, তার আগে দেখাই কিছু অন্যান্য ভ্যারাইটি। এই ফুলটা দেখুন বন্ধুরা, এই গাছে অনেকদিন ফুলের বন্ধ ছিল, অনেকদিন ফুল আসেনি, কিন্তু এই ফুলটা এসছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ফুলটা। নতুন কুঁড়িও এসছে গাছ ভরে। ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন। এদিকে দেখুন বন্ধুরা, দুটো গাছ আমি একসঙ্গে বসিয়েছিলাম, এই গাছটা আর এদিকের এই গাছটা, দুটো গাছ আমি একসঙ্গেই বসিয়েছিলাম, কিন্তু এই গাছটাতে ফুল এসছে গাছ ভরে, একদম গাছ ভরে ফুল এসছে। এই দিকের গাছটাতে কোনো ফুলের আশা করা যায় না এখন, কারণ গাছটা সম্ভবত মারা যাওয়ার মতো হয়ে গিয়েছিল, একদম শুকিয়ে গিয়েছিল। আমি তো জানি তুলে ফেলে দেব, কিন্তু আবার নতুন গাছটা পাতা এসছে, সবুজ হয়ে উঠেছে, হয়তো বাঁচবে। দেখা যাক কখন ফুল আসছে, আপনাদের দেখাবো। এই দেখুন, এই একটা চন্দ্রমল্লিকা, এটাও খুব সুন্দর ফুল এসছে, একদম গাছ ভরে কুঁড়ি এসছে, লাল টকটকে সুন্দর একটা কালার, লালের মাঝে হলুদ। এই একটা চন্দ্রমল্লিকা দেখুন বন্ধুরা, এটাও ছোট টবের মধ্যেই আছে, কিন্তু গাছ ভরে কুঁড়ি এসছে, গাছ ভরে ফুল হয়েছে। ফুলগুলো খুব ভালো ভালো লাগছে দেখতে, বড় হয়েছে দেখতে। এই একটা চন্দ্রমল্লিকা দেখুন বন্ধুরা, গাছ ভরে কুঁড়ি এসছে, কিন্তু এখনো বড় হয়ে ফোটেনি। এটা বড় টবে লাগানো আছে, এরকম আরও দু তিনটে চন্দ্রমল্লিকা আছে, দেখাই আপনাদের। এই চন্দ্রমল্লিকাটা দেখুন, এটাও হয়তো হোয়াইট হবে, এটাও সাদা কালারের চন্দ্রমল্লিকা হবে দেখেই মনে হচ্ছে। আর এদিকে এই চন্দ্রমল্লিকাটা, এটা আশা করা যায় অরেঞ্জ কালারের কিছু আসবে, অরেঞ্জ বা হলুদ এরকম কিছু কালারের আসবে, কারণ এর কুঁড়িটা দেখুন বন্ধুরা, এটা অরেঞ্জ কালার, তাই আশা করা যায় এটা অরেঞ্জ কালারের কিছু আসবে। এদিকে বাগান বিলাসগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে নতুন পাতা ঠেলেছে বা নতুন কুঁড়ি ঠেলেছে, গাছ ভরে ভরে ফুল আসছে, কুঁড়ি আসছে। এদিকে এগুলো খুব সুন্দরই সেট হয়ে আছে, বেশ সুন্দর সুন্দর পাতা ঠেলেছে, নতুন পাতা, সবুজ লাগছে গাছগুলোকে এখন। আশা করা যায় আর কিছুদিন পরে গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে ছাদের চারিদিকে রাখবো, আর নতুন কিছু গাছ নিয়ে আসবো, যেগুলো আবার এই জায়গাতেই বসাবো, আর এই গাছগুলোকে ছাদের চারিদিকে সাজিয়ে গুছিয়ে রাখবো। দেখা যাক কী করা যায়, কতটা কি এগোতে পারি। এদিকে এই যে অপরাজিতার আগে হার্ট শেপ দিয়েছিলাম, এটা নীলটা বেশ সুন্দর গ্রো করেছে, গাছের উপর জড়িয়ে উঠছে ফ্রেমের ওপরে, কিন্তু লালের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, একই রকম আছে, একটু হয়তো বেড়েছে, একই রকম আছে। দেখি এটা কবে একদম সুন্দরভাবে হয়, নীলটা আগে উঠে যাবে বোধহয়। তো এখন এই হচ্ছে আমার বাগানের কন্ডিশন, ছোট্ট বাগান, এই হচ্ছে আমার বাগানের কন্ডিশন। ভিডিওটা সবার ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আরও কী কী নতুন গাছ লাগানো যেতে পারে বাগানে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।